আপনি জবাব দিলেন ওয়ালাইকুমুস সালাম, কিন্তু আপনাদের এলাকায় কবর আছে, মজার খোলা আছে, কবর বাড়ি আছে। আপনি যখন চলে যাবেন আপনিও মৃত ব্যক্তিকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসহার। তাহলে জীবিত ব্যক্তিকে দয়ার নবী সালাম দিতে বলেছে, আর যারা কবরে চলে গেছে হাজার হাজার বছর আগে তাদেরকেও সালাম দিতে বলেছে। নিশ্চয়ই সালাম দিলে তারা জবাব দেয়। জোরে বলেন, আর একটু জোরে হবে না? তবে জেনে রেখে দাও, মৃত ব্যক্তি দুনিয়া থেকে যখন চলে গেছে তাদের নামে আমরা সাবরেসানি করি। তবে আলহামদুলিল্লাহ ভালো। তবে আর একটা কথা আমি আপনাকে শুনিয়ে রাখি, জীবিত মানুষ আমাদের উপকার করে, মৃত ব্যক্তিও আমাদের উপকার। বলেন বলেন বলেন। জীবিত ব্যক্তি আমাদের উপকার করে, মৃত ব্যক্তিও আমাদের উপকার করে। 13টা দলিল আছে, তার ভিতরে একটাই দলিল আমি আপনার কাছে দেই। লক্ষ্য করে দেখা যায় এক সময় নবী আমার সিদরাতুল মুনতাহা আরশে আজিমে আল্লাহ পাকের দরবারে যখন চলে গিয়েছিলেন, আমার আল্লাহ পাক অনেক কিছু দিয়েছিলেন। তবে নবী পাককে আমার আল্লাহ নামাজ দিয়েছিলেন, 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। ইতিমধ্যে চলে আসার পথে দেখা হয়েছিল নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে। নবী মুসা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযা, আপনার হাতে কি আছে? আল্লাহর নবী বললেন, নবী মুসা রে, আল্লাহ আমার হাতে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। নবী মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর নবী, আপনি কিছু মনে করবেন না, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি একটাবার ফিরত দাও। অনেক ঘটনা বলার পরিবেশ রাখি না। নবী গেলেন ফিরত দিতে, আল্লাহর কাছে কিছু কমাতে গেল, আবার কমিয়ে আসে, আবার যায় আবার কমিয়ে আসে, আবার যায় আবার কমিয়ে আসে। নবী মুসা আলাইহিস সালাম আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল, কিন্তু আপনি 45 কমিয়ে ফেলেছেন, আর 5 আছে, আর কমানোর দরকার নেই। আল্লাহকে বারবার আমি বলেছিলাম, রব্বি আরিনি, আল্লাহ আপনাকে আমি দেখতে চাই, আপনাকে আমি দিদার পেতে চাই। আমার আল্লাহ বললেন, লান তারানি, দেখতে পাবি না। তবে আজকে আপনি আমার আল্লাহর সঙ্গে 27টা বছর ধরে দিদার করেছেন, 27 বছর ধরে আল্লাহর সঙ্গে আপনি থেকেছেন, চলাফেরা করেছেন। তবে আমি নবী মুসা আল্লাহকে দেখতে পাইনি। আপনি যে আল্লাহকে দেখেছিলেন, আর নামাজ কমানোর মাধ্যমে আপনি চলে যাও, আপনার চেহারা দেখি, আবার যখন আসেন আপনার চেহারা দেখি। আমি নবী মুসা আল্লাহকে দেখতে পাইনি, কিন্তু আপনি যাওয়া আসা আপনার চেহারা দেখে আল্লাহ দেখার স্বাদ আমি মিটিয়ে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বিষয়টা হলো একটা, নবী মুসা আলাইহিস সালাম উনি 45টা কমিয়েছেন, 5 ছিল। একটাবার আওয়াজ দিয়ে বলবেন, নবী মুসা আলাইহিস সালাম দুনিয়ার হায়াতে আছে না চলে গেছে? দুনিয়ার হায়াতে আছে না দুনিয়া থেকে বিদায় নিয়েছে? কথা বলেন না। বিদায় নিয়েছে। নবী মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে কত বছর আগে? আমার নবী দুনিয়াতে আসার 560 বছর, 550 বসিরাট হুজুর লিখেছে 560 বছর আগে বিদায় নিয়েছে। তাহলে বিদায় নেওয়াওয়ালা নবী, দুনিয়া থেকে ওফাত নেওয়াওয়ালা নবী 50 ওয়াক্তের জায়গায় 45 কমিয়ে আমাদের উপকার করেছে না ক্ষতি করেছে? উপকার করেছে। তাহলে নবী আম্বিয়ারা জীবিত থাকা অবস্থায় উপকার যেমন করে, চলে যাবার পরেও। এটা হলো আমাদের হানাফি মাযহাবের বিশ্বাস। চাইলে আমি আরো দলিল দিতে পারি, শুধু ইশারা ইঙ্গিতে কবরের বিষয়টা হচ্ছিল তাই একটু বলছিলাম।
চলেন আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় কোরআন তেলাওয়াতের কথা আমি আপনার কাছে বারবার করে বলছিলাম, তবে অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই। আব্বা আম্মা দুনিয়া থেকে নীরব নগরে চলে গেছে। হয়তো আপনি মনে করবেন হুজুর এখান থেকে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ যদি 8,500 কিলোমিটার রাস্তা হয়, এখান থেকে যদি ফাড়া পাইয়া দেখি, হাত তুলে যদি একটা বা দোয়া করি, এই দোয়া যদি আমার নবী পাকের দরবারে মদিনাতুল মুনাওয়ারা মাজার আকদাসে যদি পৌঁছে যায়, 8,500 কিলোমিটার রাস্তা, আমার আব্বা 2 কিলোমিটার রাস্তা কিংবা 5 মিনিট রাস্তা দূরে দুনিয়া থেকে কবর হয়ে গেছে। এখান থেকে যদি হাত তুলে দোয়া চাই, এত দূর রাস্তা যদি সওয়াব যায়, আমার আব্বা মায়ের রূহ পাকে কেন সওয়াব যাবে না? অবশ্যই যাবে, যাবে, যাবে। তবে একটা কথা খেয়াল রেখে দাও, বুখারী শরীফের একটা অধ্যায় এসেছে, অধ্যায়টার নাম হলো জিয়ারাতুল কুবুর, মানে কিভাবে কবর জিয়ারত করতে হয়। এক সময় নবী আমার নিজের আম্মাকে ডাকলেন, উম্মে আয়মানকে ডাকলেন, সঙ্গী হলেন 3 জন। আল্লাহ নবী নিজের আব্বা জানের মাজার শরীফটা দেখতে যাবে, উম্মে আয়মান নিজের মা সঙ্গে করে আমার দয়ার নবী আব্বা জানের মাজার মুকাদ্দাসটা ধরে আব্বা আব্বা বলে কান্নাকাটি করেছেন। নবী আমার একটা হাদিস শরীফে বললেন, আনাবু ইস্তু মুআল্লিমান আও কামা ক্বালা আলাইহিস সালাম, আমি হলাম তোমাদের শিক্ষক, আমি হলাম তোমাদের রাহাবার। আল্লাহর নবী যদি নিজের আব্বাজানের কবর জড়িয়ে ধরে যদি কাঁদে, আব্বাজানের কবরের কাছে গিয়ে দয়ার নবী যদি সন্তান হয়ে কাঁদে, সেই নবী হলো আমাদের শিক্ষক। আমরাও আব্বা মায়ের কবরের কাছে গিয়ে কাঁদবো। তাই একটাই কথা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, দিনাজপুর, আহমেদাবাদ, নাগপুর, কানপুর, শিলচর, গুয়াহাটি, আসাম, ত্রিপুরা, বিভিন্ন রাজ্যে একটাই কথা বুক ফুলিয়ে বলি, আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাপের খেদমত, মাজার জিয়ারত, একটাই দল জান্নাত। ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। আর একটু জোরে হবে না? আমাদের এ সাইডে ওয়াজ নসিহত করা খুব সহজ। বাপ বেটা ঝগড়া করলে তাড়াতাড়ি কেস হয় না, থানা ফৌজদার হয় না। একটু দূরের দিকে ওয়াজ নসিহত করতে গেলে হয়তো টাকা দেয় বেশি, টাকা দেয় বেশি, কিন্তু এ সাইডে 3টে তেফেরেঙ্গা থাকবে, বুঝতে পারছেন ভাই? এ সাইডে 4-5টা ভেজাল মাল থাকবে। আপনি ওয়াজ করবেন, প্রতিটা ওয়াজ ওরা কম্পিউটারে ধরে একদম হিসাব করে নেবে। আর এলাকায় যারা খুব মস্তানি মস্তানি গাদ্দারি মাদ্দারি বিশাল মস্তানি কিছু দেখায়, এদের সঙ্গে একটু দূরে গিয়ে জলসা গাড়িতে যাবে, একদম হুজুর পুরো ধোঁড়া সাপ। কথা বুঝতে পেরেছেন? কিন্তু এলাকায় আসলে বিরাট গরম, হুজুর এত গরম পায় কোথা থেকে? ও হো, আর একজনের ড্রাইভিং লাইসেন্স রয়েছে, বিপদে পড়লে সেটা দেখাবে। কিন্তু দূরে গেলে তো ড্রাইভিং লাইসেন্স তো কাজ করবে না, ওই জন্য হুজুর একদম নরম হয়ে যায়। আমি যখন পড়তাম আসাম গুয়াহাটি, ওখান থেকে 120 কিলোমিটার দূরে মাহফিল জলসায় গেছি, 25-30 হাজার মানুষ তারা ওয়াজ নসিহত শুনতে এসেছে। বক্তব্য দিতে দিতে একটাই কথা বলেছিলাম, সুখে দুঃখে বিপদ আপদ বালা মুসিবতে মেয়েরা কখনো ঘর থেকে বাইর হতে পারবে না ধর্ম প্রচার করার জন্য। বড় শাইখুল হাদিস, গুয়াহাটি মাদ্রাসা বড় শাইখুল হাদিস, তিনি বললেন, ঠিক করে বলেন। আরে ঠিক করে বলছি, আপনার ওয়াজ হয়ে গেছে, নেমে যাবার দরকার নেই, শুধু বসে থাকেন। ওয়াজ শেষ হয়ে যাওয়ার পর আমার দাদা পীরের যত মুরব্বী ভক্ত ছিল, মুরব্বী বয়স্ক, তারা জড়িয়ে এসে বললেন, খোকা আল্লাহ তোমার 1000 বছর বয়স দেখ। 1000 বছর তো বাঁচা সম্ভব নয়, কিন্তু এই যে একটা আবেগ ভালোবাসা, এটাই কিন্তু বঞ্চিত রেখেছিল। ঠিক না ঠিক? খুব সমস্যা, খুব সমস্যা, মারাত্মক সমস্যা। আল্লাহ আল্লাহ।
চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আমরা হলাম ভারতবর্ষের মানুষ, আমরা হলাম ইন্ডিয়ার মানুষ, আমরা হলাম পশ্চিম বাংলার মানুষ, আমরা হলাম উত্তর 24 পরগনার মানুষ। আমরা এখান থেকে অসজুদুলিল্লাহ মসজিদে আমরা যখন সেজদা দেই, এই সেজদাটা ইমাম সাহেবের পায়ের কাছে পড়তে পারে, এই সেজদা একটা মুয়াজ্জিন একটা মুসল্লির পায়ের কাছে পড়তে পারে, কিংবা মসজিদের পিলিয়ার একটা কলম দেওয়ালের কোলে পড়তে পারে। আল্লাহ নবী বললেন অসজুদুলিল্লাহ, তোমরা যখন আল্লাহ নামে সেজদা দেবে, এই সেজদা আমার আল্লাহর কুদরতি পায়ের কাছে হাজির হয়ে যায়। তবে জেনে রেখে দাও অরকা ওমার রাকিন, তোমরা যখন রুকুকারীর সঙ্গে যখন রুকু করো, এই রুকুটা আমার আল্লাহর জন্য হয়ে যায়। তবে জেনে রেখে দাও আমরা এখানে বসে আছি, অন্য অন্য নবীদের চাইতে আল্লাহ আমাদেরকে সহজ করে দিয়েছে, আমার নবীর উম্মাতকে আল্লাহ সহজ করে দিয়েছে। শরিয়াতের ফতোয়া হলো নবী মুসা আলাইহিস সালামের জামানায় গরুর গোশত খাবে, কিন্তু চর্বি খাওয়া যাবে না, এটা হারাম। আমার আল্লাহ আমার নবীর দিকে তাকিয়ে গরুর গোশত খাওয়া জায়েজ করে দিয়েছে, চর্বি খাওয়াও জায়েজ করে দিয়েছে। নবী মুসা আলাইহিস সালামের জামানায় স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে নাজাসাতে গলিজা, সবচাইতে বড় নাপাক যদি কাপড়ে লেগে যায় এখান থেকে কেটে বাদ দিতে হবে। কিন্তু আমার নবী জামানায় আমার আল্লাহ ফতোয়া জারি করে দিয়েছে, তোমরা যদি 3 বার পাক পবিত্র করো, সাফান সাফা পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে যাবে। অন্যান্য নবীরা তারা যখন ইবাদত করবে ওদের জায়গায় এসে ইবাদত করতে হবে, কিন্তু আমার নবীর দিকে তাকিয়ে আমার আল্লাহ ফিল আরদা তামাম জমিনটা সেজদা দেওয়ার জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। আর একটু জোরে হবে না? আমাদের শুধু উপকার উপকার। ও সোনার মানিকেরা, যাতে আল্লাহর কোনো বান্দা জাহান্নামে না যায়, ও ভাইরা বাবাজিরা লক্ষ্য করে দেখা যায় এই সমাজে কোনো একটা দেখা যায় যদি একটা গুনাহগার মানুষ, একটা দেখা যায় গুনাহগার মানুষ, একটা বিয়াদব মানুষ, আমি কাফেরকে বলছি না, একটা গুনাহগার মানুষ আর একটা বিয়াদবকে মানুষ আল্লাহর কাছে যদি হাজির করে দেওয়া হয়, আল্লাহ জিজ্ঞাসা যদি করে তোমাদের পরিচয় কি, একজন বলবে আল্লাহ আমি বিয়াদব, আর একজন বলবে আল্লাহ আমি গুনাহগার। গুনাহগারটা কান্নাকাটি করবে, আবার বিয়াদবটা কান্নাকাটি করবে। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে গুনাহগার টেনশন করিস না, সুম্মাস্তাগফিরনি গফারতু লাকা ওয়ালা উমালি, আমি আল্লাহ তো জানিয়ে দিয়েছিলাম আমার কাছে চাইলে আমি আল্লাহ গুনাহ মাফ করে দেব, চোখের পলক মালার পূর্বে আমি আল্লাহ গুনাহকে ক্ষমা করতে পারি। তবে গুনাহগার বান্দা টেনশন করবে না, একবার সূরা ইখলাস পড়লে 10 পারা, 2 বার পড়লে তো 20 পারা, 3 বার পড়লে 30 পারা একটা খতমে সওয়াব পাওয়া যায়। গুনাহগার বান্দা টেনশন করবে না, আমি আল্লাহ যদি রাগান্বিত হয়ে যাই, তোমাদের নবী আখিরি নবী রহমতের নবী দয়ার নবী অবতাগো ইলাইহিল ওসিলা, একটা বার তার ওসিলা দিয়ে আমার কাছে চাইলে আমি আল্লাহ তো কবুল করে নিতাম। তবে গুনাহগার বান্দা টেনশন করবে না, অসজুদুলিল্লাহ সেজদা গিয়ে কাঁদবি, আমি আল্লাহ গুনাহটা ক্ষমা করে দেব। তবে আল্লাহর বান্দা আমি আল্লাহ আমার বান্দা তুমি টেনশন করবে না, একটা বার ওখানে বসে বসে কাঁদো, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আমার রহমত একদিন তোমার নসিবে আমি দেবই দেব। আর একটু জোরে হবে না? তাহলে গুনাহগারের কোনো টেনশন আছে? আছে আছে, টেনশন নেই। আমি একটু যাচ্ছি অন্য জায়গায়। বিয়াদব গুনাহগার ভালো না বিয়াদব ভালো? বিয়াদব কোরআন বলেছেন ওয়ালা ফাকরুসফি, বিয়াদব বার হয়ে যা। আর গুনাহগারের বলেছে যতই বড় গুনাহগার হোস না কেন আমার রহমতের আশা করবি, আমি আল্লাহ একদিন তোকে রহমত। আর বিয়াদবের কি বলেছে? বার হয়ে যা, বার হয়ে যা, বার হয়ে যা। তাহলে বিয়াদব ভালো না গুনাহগার ভালো? গুনাহগার ভালো। আর আমরা ওয়াজ-নসিহত করি আর বারবার করে বলি গুনাহগার হয়েছো জাহান্নামে যাবে, মরে যায়, পচে যাবে, ঘোড়ার কচু। চলেন পরের অপশনটা বলছি, কোনো টেনশন নেই, কিচ্ছু হবে না, একটু অপেক্ষা করেন, কিচ্ছু হবে না। হ্যাঁ, তবে 2-4 ঘা দেবে, ওয়াশিং মেশিনে জামাটা ফেলবে, গরম আয়রন একটু ডলবে,
তারপরে গায়ে খাটিয়ে দেওয়া হবে, কোনো চাপ নেই, চাপ নেই। ও ভাইরা বাবাজিরা, লক্ষ্য করে দেখা যায়, চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। জান্নাত আমরা পাবো না, পাবো না, জান্নাত জান্নাত পাবো, জান্নাত আমরা পাবো না, পাবো না। অনেক ভাইরা বলবেন হুজুর আমরা জান্নাত কি করে পাবো? তবে আশা করি জান্নাত কি করে পাবো, আমরা তো গুনাহগার, গুনাহগার। আমি ফের বলেছি আমরা গুনাহগার, গুনাহগার। আমার নবী ইমানদারের জন্য ডাইরেক্ট আসেনি, গুনাহগার উম্মতের জন্য এসেছে। আর গুনাহগারের জন্য নবী কষ্ট দুঃখ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হাসরের ময়দানে আমার নবী গুনাহগার উম্মতকে শাফাত করবে, ঠিক না বে ঠিক? এবার একটা বার বলেন জান্নাত আমরা পাবো? অনেকে বলবে হুজুর জান্নাত কি তোমার বাপের বাড়ির সম্পদ? জান্নাত কি তোমার মায়ের হাতের পিঠে? আমি ফের বুকে হাত দিয়ে বলছি জান্নাত আমার মায়ের বাড়ি পিঠে, জান্নাত আমার বাপ মায়ের সম্পদ, অবশ্যই সম্পদ। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আল্লাহর কোরআন বিবরণ করে দিয়েছে, এ বান্দা জেনে রেখে দাও, তোমার বাপ মা যদি মারা যায়, সন্তান ছেলে মেয়ে যদি জীবিত থাকে, কম হোক আর বেশি হোক, বাপ মা মারা গেলে সময় সম্পত্তি, টাকা পয়সা, অর্থ, জমি জায়গা, ঘর বাড়ি, ইমারত ভাগ পাবে কে? ছেলে আর মেয়ে। কোরআন তার বিবরণ দিয়েছে, বাপ মা মারা গেলে সময় সম্পত্তি ভাগ পাবে ছেলে আর মেয়ে, কম আর বেশি তারাই ছাড়া আর পৃথিবীর কেউ পাবে। এবার একটা বার ঘুরিয়ে যাও, আমার আল্লাহ আমাদের আদি পিতা, বাপ হলো নবী আদম, মা হলো হাওয়া আলাইহিস সালাম। আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছিল না দেয়নি? কি কারণে জান্নাত থেকে বার হয়েছে ওটা আমার বাপ মায়ের ব্যাপার। কেন বা আল্লাহ জান্নাত থেকে বার করে দিয়েছে ওটা আমার আল্লাহর ব্যাপার, ওতে আমরা নাক গোলাবো না। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে বাপ মা মারা গেলে সময় সম্পত্তি ছেলে আর মেয়ে কম বেশি পাবে, পাবে। এটাই যদি আল্লাহর ওয়াদা হয়, আমাদের আদি পিতা বাপ হলো নবী আদম, মা হাওয়া, তাহলে আল্লাহ পাক জান্নাত দিয়েছে, ওই জান্নাত থেকে আল্লাহ তাদেরকে বার করে দিয়েছে। এবার বলেন জান্নাতের হকদার কারা? কথা বলে না, হকদার কারা? তাহলে বাপের বাড়ির সম্পত্তি, ঠিক না বে ঠিক? বাপের বাড়ির সম্পত্তি না, এমন কিছু বলে মনে করি সবাই জাহান্নামে চলে যাবে, আর হুজুর আর হুজুরির বাপ মা জান্নাতে যাবে। কেন যে ঘোড়ার ডিম এরম করে বলে আমার তো মাথায় আসে না। কথা বোঝায়নি? একটা কথা বললে বললে না নয়, তবুও বলা যাবে না, একটা গোপন কথা বলা যাবে না, সেটা বলতে পারছি না। তবে ফের বলছি জান্নাত আল্লাহ আমার বাপ মাকে দিয়েছিল। আমরা দুনিয়া থেকে চলে যাব, যদি আমাদের ঈমান থাকে, হাজার গুনাহ যদি আমাদের মাথার উপরে থাকে, খোদার কসম করে বলছি, আল্লাহ যে বলে দিয়েছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের দিকে তাকিয়ে, জান্নাতের দিকে তাকিয়ে চুপ করে বসে কাঁদ। ওই বসে কাঁদতে দিয়েছে মানে কি? বাপের সম্পত্তি বিফলে যাবে না। জোরে বলেন, মাথায় গেছে? বাপের সম্পত্তি আল্লাহ বিনসাবি করবে না। গুনাহগার হয়েছিস খবরদার, ইমানদার হলেও জান্নাতের আশা করো, আর গুনাহগার হলেও জান্নাতের আশা করো। কেন করবো গো? বাপের সম্পত্তি কেউ কম পাবে, কেউ বেশি পাবে। জান্নাত যদি 8টা থাকে, এক একটা মর্যাদা কম বেশি আছে না নাই? কেউ বেশি মর্যাদা পাবে, কেউ কম মর্যাদা পাবে। দুনিয়ার বাপ মা মারা গেলে সম্পত্তি মেয়ে কম পায়, ছেলেরা একটু, কেন? ছেলে খেটেছে, ছেলে খেটেছে। তাহলে যারা দুনিয়াতে বেশি ইবাদত করে খেটেছে তারা জান্নাতুল ফেরদাউস পাবে, আর যারা একটু ফাঁকি দিয়েছে তারা হয়তো জান্নাতুল নাঈম পাবে। তবু তো মাল পাবো, মাল পাবো না? মাল পাবো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন দরুদ শরীফ আল্লাহুম্মা, খুব জোরে। একে তো গলা বসে যাচ্ছে, তাই না?
পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বড় ভাই আওয়াজ তোলো, আমি শেষ করবো তাড়াতাড়ি করে, চাপ নেই ভাই। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলেন ছোট করে বলছি, তাহলে জান্নাত আমরা পাবো, নিশ্চিত হলেন তো বাবু? টেনশন করবে না, যে মোটা হুজুর, হালকা হুজুর, ফারসা হুজুর, গেটে হুজুর যা বলে বলো, 6 মারে পার করে দাও, জান্নাত পাবো, শেষ কথা, মদ্দা কথা। আর যদি কেউ আমার পিছনে লাগে, আবার এমন কিছু ফতোয়া দিয়ে দেবো, তখন কিন্তু ইজ্জা হয়ে যাবে। কথা বুঝতে পেরেছো? পিছনে লাগতে যেও না ভাই, পিছনে লাগলে আমার ঠোঁট কাটা, একদম ইজ্জা হয়ে যাবে, তখন সব বন্ধ হয়ে যাবে। চলেন এগিয়ে যাই, চলেন। যে কথা বলছিলাম, তাহলে জান্নাত আমরা পাবো। এবার বলেন, আমাদের আদি পিতা বাপের নাম, মায়ের নাম কি? এটা জোরে বলেন। আপনি শুধু চলে যাচ্ছেন আর আপনার খুঁজছি আমি। হ্যাঁ, তাড়াতাড়ি আসেন। তাবারক করেছেন নাকি? তাবারক করেছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, চলেন। হ্যাঁ, না না, তুলে দেবো, অসুবিধা নেই। তাহলে আমাদের আদি পিতা বাপ মায়ের নাম হলো নবী আদম, মা হাওয়া আলাইহিস সালাম। সারা জীবন শুনিস তো? একটা বোম ফাটাই, একটা বোম ফাটাই। এখন 1 মিনিটের জন্য বললাম নবী আদম, মা হাওয়া আমাদের বাপ মা না। দেখেছো, একটুকুনি মাথা গরম হয়ে গেছে, কোন দিকে যাচ্ছি দেখেন। নবী আদম, মা হাওয়া আলাইহিস সালাম আমাদের বাপ মা না। চলেন, নবী আদম, মা হাওয়া আলাইহিস সালাম দুইজনা সংসার করেছে আর মিলন করেছে। তাফসীরের ব্যাখ্যা এসেছে 230, ইখতিলাফে 240টা আল্লাহ সন্তান দিয়েছে। কটা? 230 অথবা 240, বেশিটা ধরে 240টা সন্তান দিয়েছে। আমরা কেউ ছিলাম? আমরা কেউ ছিলাম? তাহলে 240টা যদি আল্লাহ সন্তান দেয়, তার মাঝখানে কোরআন তার বিবরণ দিয়েছে। আগের বারের ছেলে, পরের বারের মেয়ে, পরের বারের মেয়ে, আগের বারের ছেলে, অনেক ঘটনা। এক কথায়, মোদ্দা কথায়, ভাই বোনে বিয়ে, ভাই বোনে বিয়ে, যত উল্টা পাল্টাই করো, ভাই বোনে বিয়ে। এখন 240 জন যদি ছেলে মেয়ে দান করে, সব ভাই বোনে মেয়ে, সবাই দরজা বন্ধ করে আনন্দ ফুর্তি করে। কিন্তু একটা ছেলের ভাগে কোনো মেয়ে জুটিনি, সেই ছেলেটার নাম হলো শীষ আলাইহিস সালাম। শুধু ছেলে নয়, তিনি হলো নবী, 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 শীষ আলাইহিস সালাম। আল্লাহ তার ভাগে কোনো মেয়ে দেয়নি। আগের কথা খেয়াল রাখবে, নবী আদম, মা হাওয়া আমাদের বাপ মা না, মাথায় রাখবেন। আল্লাহ কোনো ছেলে মেয়ে দেয়নি। তাহলে ইনি যখন একা রয়েছে, মন ভালো লাগবে? ভাই ভালো লাগবে? লাগবে না, খারাপ লাগবে। সবাই আনন্দ করে, আর বেচারিটা আনন্দ হারা হয়ে গেছে। এক সময় নবী আদম, মা হাওয়া আলাইহিস সালাম বললেন, ও আমার ছেলেরা, ওয়াল জিবালা জিবালা জিবালা, তোমরা পাহাড়ে পাহাড়ে চলে যাও, ফারাফা ইয়াদাইহি, হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাও। আপনারা এখানে বসবাস করছেন 10 বছর, পুরনো বাড়ি ছিল হয়তো আপনাদের মালঞ্চয় কিংবা বসিরহাটে, পুরনো বাড়ি, জমি জায়গায় একটু গাছপালা থাকতে পারে না? পারে না? পারে। ঈদের সময় মনে পড়ে সেই পুরনো গাছের নারকেলটা বাইকে করে গিয়ে ভেঙে নিয়ে আসি। তাই নবী আদম বা হাওয়া আলাইহিস সালাম সব ছেলেগুলো পাহাড়ে পাঠিয়ে দিয়েছে, আল্লাহর কাছে গিয়ে একটু জান্নাতের একটু ফল চাও। তার মানে কি, যে জান্নাতের ফল ফেলেছে সেই গাছ আর সম্পদের কথা একটু স্মরণ পড়েছে। জোরে বলেন, আর একটু জোরে হবে না? তাহলে সব ছেলেরা দোয়া চেয়েছে, তাদের দোয়া কবুল হয়নি। আর আমাদের বিশ্বাস, নবীদের দোয়া আল্লাহ ফেরত দেয় না। নবী শীষ আলাইহিস সালাম উনি দোয়া করছে, দোয়া করতে করতে ওয়াসসামা, আসমান থেকে আল্লাহ আওরাতুন, একটা মহিলা দিয়েছে, আর প্লেটে করে জান্নাতি ফল ছিল, ফল সহ আসমান থেকে শাঁসা করে ফিল আরদা, জমিনের উপরে দাঁড়িয়েছে। নবী শীষ আলাইহিস সালাম থাকতে পারেনি, গপ করে আইদিয়াকুম হাত ধরে ফেলেছে, বল চল আমার আব্বার কাছে নিয়ে যাবো। বলো সুবহানাল্লাহ। আব্বার কাছে নিয়ে এসছে। মা হাওয়া জিজ্ঞাসা করলেন, ইসমুকা ইয়া কি মা বাইতুকা, তোমার পরিচয় কি, বাড়ি কোথায়? উনি বললেন, আমি জান্নাতের হুর, আল্লাহ আমাকে জান্নাত থেকে ফলমূল পাঠিয়েছে, তোমার ছেলে বাড়ি নিয়ে চলে এসছে। স্বামীকে বলছে, কি গো, আমার ছেলে যখন আল্লাহ জান্নাতি ফল চাইতে গিয়েছিল, আমার ছেলেকে ফল দিয়েছে,
জান্নাতি হুর যখন দিয়েছে, আমার ছেলেকে ওই জান্নাতি হুরকে আর পাঠাবো না আল্লাহর কাছে, আমার ছেলের সঙ্গে বিবাহ দেব। জোরে বলেন। আগের কথা খেয়াল আছে, 240 জন ছেলে দিয়েছিল, মেয়ে দিয়েছিল, কারণে অকারণে মরতে 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 সফা সব ধূলিসাৎ হয়ে গেছে। বেঁচে ছিল নবী শীষ আলাইহিস সালাম। জান্নাতি হুর গেলে মানে সঙ্গে রাত যাপন করেছে, মাসকে মাস বছরকে বছর। যে কোটা ঔরজার সন্তান ছেলে মেয়ে হয়েছে, খোদার কসম সে কোটা আপনি আর আপি। জোরে বলেন। তাহলে আমরা এসেছি কার গর্ভ থেকে? জান্নাতি হুরের আর নবী শীষ আলাইহিস সালাম। তাহলে আমাদের বাপ কে হবে? নবী আদম হবে না শীষ হবে? জি জি, শীষ হবে। তাহলে কি হুরুস করতে বলি? নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম আমাদের বাপ মা। আরে ওটা হলো আমাদের দাদা দাদি। একদম 71-এর দলিল যখন না পাবো, তখন আমরা 1400 বছর আগের দলিল নেবো। ওটা আমাদের বাপ মা গুতোয় পড়লে। কথা বুঝতে পেরেছেন? গুতোয় পড়লে। কিন্তু হাকিকাতে হলো নবী শীষ আলাইহিস সালাম আমাদের বাপ, আর মা হলো জান্নাতের হুর গেলে মান। জোরে বলেন। তাহলে বাপ মায়ের সম্পত্তি পাবো, মা জান্নাতের লেবার তার ভাগের সম্পত্তি পাবো, নবী আদম মা হাওয়া দাদা দাদি তার সম্পত্তিও পাবো, চারিদিকের সম্পত্তি পাবো বলে আমার নবী মেয়েরাজে রাত্রে জান্নাত ঘুরে ঘুরে দেখেছে যাদের নামে সম্পত্তি বাগান বাড়ি ঠিক আছে কিনা। জোরে বলে সুবহানাল্লাহ। ঠিক আছে কিনা? এবার বলেন, তাহলে আমাদের আদি পিতা বাপ হলো নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম, কিন্তু প্রমাণ করলাম হাকিকাতে বাপ হলো নবী শীষ আলাইহিস সালাম। এবারে আমার কদিন আগে প্রশ্ন করেছিল ওই যে এতে মালদায় এক জায়গায় প্রশ্ন করেছিল, হুজুর তাহলে কালো আর ফারসা এরকম হয় কিভাবে? তাই বললাম ভাই এটা কোরআন হাদিস না, আমার একটা ফকটিয়া গল্প আছে, গল্প বলতে পারি, তবে কোরআন হাদিস না, ফকটিয়া গল্প। তা বলে হুজুর তাই বলেন? বলি দেখো, নতুন ফারেস্তা যখন চাকরিতে নিয়োগ করেছ তো ওরা তো বড্ড একটা কিছু জানে না। তা আল্লাহ যখন মাটির আদম তৈরি করেছে, যে বলেছে একটু তেলে দিয়ে একটু পুড়ো, নতুন সবে জয়েন দিয়েছে চাকরিতে, পুড়োতি ভালো রকম পুড়িয়ে ফেলেছে। আল্লাহ বলে সর্বনাশ করে ফেলেছিস, কালো হয়ে গেছে, তা দে এর আফ্রিকার জায়গায় দে। কথা বোঝেননি? আফ্রিকা দিয়েছে, আফ্রিকার লোক কালো না পরিষ্কার? কালো। ফের বলছে ফকটিয়া ফতোয়া। হয়তো ওই রকম পুড়িয়ে ফেলেছে বলে আল্লাহ ওই দেশে দিয়েছে। তারপরে যখন দেখলে আল্লাহ এবার দ্বিতীয়বার দিয়েছে আমাদের এই তেলে ভাঁজ দিয়ে, খবরদার আর বদমাইশ করিস নি, একটু মানুষের মতন কাজ কর, ফেরেস্তার মতন কাজ কর। কাজ করতে করতে কোনো রকম ওরা দিয়েছে, নাড়াচাড়া দিয়ে তুলে নিয়েছে, তাই আমরা একটু মাগুরে রং হয়েছি। কথা বুঝেছেন? আর যারা লাল সাদা খেরা টকটকে, তখন তো ফারেস্তা শিখে চালাক হয়ে গেছে, শুধু মাল দিয়েছে আর তুলে লেছে, তখন ওরা পুরো টাটকা, একদম টাটকা। কথা বুঝতে পেরেছেন ভাই? এটা কোরআন হাদিস না, এটা হলো ফকটিয়া ফতোয়া। কালকে যেন বলো না যে হুজুর ফতোয়া দিয়ে সালি বিপদে পড়বো। কথা বুঝতে পেরেছেন? তার কারণ আমি শুধু বোঝাতে চেয়েছি এটা কোরআন তার বিবরণ দিয়েছে। আল্লাহ কালো ফারসা মোটা তেসং মুদে অর্থ টাকা পয়সা দেখে না, আল্লাহ দেখে কলব আর অন্তর। আমি আল্লাহ আমার দিকে, আমার হাবিবের দিকে, যে আমি আল্লাহ তার দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? তাহলে পরিষ্কার হলো তো? একটা শুধু বলেছি সে আমি নবী আদমকে মা হাওয়াকে দাদা দাদি করে ফেলেছি। ফের বলছি কিছু কথা শোনা যেন গুতো মারবে না, তাহলে আরো কিন্তু সর্বনাশ করে ফেলবো, বিপদ এসে যাবে। কথা চলেন এগিয়ে যাই। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, বলতে বলতে অনেকটা বিষয় আমি বলে ফেললাম। আমি খুব লম্বা করব না, একেবারে স্বল্প সময় ছেড়ে দেবো। ও বাবাজিরা চলেন একটা বার আগিয়ে চলে যাওয়া যাক। আমি আপনার কাছে ছোট করে বলছি, আমার আল্লাহ যেখানে রহমত আর বরকত দেবে না সেখানে, আমার নবী যেখানে আমার আল্লাহ রহমত আর বরকত থাকবে সেখানে। তাই আমি আপনার কাছে বলতে চেয়েছি, আমরা ডাহনে বায়নে সালাম ফিরকার দোনো হাত উঠাকার দোয়া মাঙ্গি, দুটো হাত তুলে আমরা যখন দোয়া চাই, ইয়ানি কান্দুচি উঁচি না করো। মোনাজাত করার সময় কানের উপরে হাত তোলা যাবে না, দোয়া জাফারে খোকার দোয়া যখন শেষ হয়ে যাবে দোনো হাত মোহপার ফিরলো, দুটো হাত মুখ থেকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। আমরা মোনাজাত যখন শেষ করি অনেকে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হর কিসিম সে সব তারিফ আল্লাহ তাআলা কা লাইক হে, সমস্ত প্রশংসা আল্লাহর। আর
একজন বলবে বেরহমাতিকা বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনি আমার প্রতি রহমত দাও, রহমত দাও। আর এক শ্রেণী বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একজন আলহামদুলিল্লাহ বলেছে, একজন বেরহমাতিকা বলেছে, একজন কলেমা শরীফ পড়েছে। তিনটেই তো আল্লাহ জিকির, তিনটেই তো আল্লাহ জিকির। চলেন নবীর কাছে বিচার দেওয়া যাক। ইয়া রাসূলুল্লাহ, একটা ইমাম সাহেব নামাজ পড়িয়েছে, উনি আলহামদুলিল্লাহ বলে মোনাজাত শেষ করেছে, একজন বেরহমাতিকা পড়েছে, একজন কলেমা শরীফ পড়েছে, কোনটা আমরা পালন করব? আপনি জবাব দাও। নবী আমার জবাব দিয়ে বললেন, আল্লাহ নবী বলেছেন আফদালুল ইবাদাত ইবাদাতিস সালাত, সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। আল্লাহ নবী পরে বলেছেন আফদালুত তিলাওয়াত তিলাওয়াতুল কোরআন, সবচাইতে বড় তেলাওয়াত হলো আল্লাহ পাকের কোরআন। নবী আমার পরে বললেন আফদালুল জিকরি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করি, ইমাম সাহেব তুমি নামাজ কেন পড়ো? ইমাম সাহেব বলবে আল্লাহর নবী বড় ইবাদত বলেছে বলে ওই জন্য আমি নামাজ পড়ি। ভেরি গুড, ভেরি গুড। ইমাম সাহেব তুমি কোরআন কেন পড়ো? নবী বলেছেন বড় তেলাওয়াত, ওই কারণে আমি তেলাওয়াত আল্লাহর কোরআন পড়ি। অবশ্যই ভালো ভালো। ইমাম সাহেব তুমি নামাজ নবী বলেছে বড় তাই তুমি পড়ো, কোরআন তেলাওয়াত বড় তাই তুমি পড়ো। আর সেই নবী বলেছে আফদালু জিকরি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবচাইতে বড় জিকির হলো তোমার নবীর নামে কলেমা। তাহলে নামাজটা নিয়েছো, কোরআনটা নিয়েছো, আর বড় কলেমা তুমি ছেড়ে দিয়েছো। চলেন একটা হাদিস পড়ি। নবী আমার হাদিস শরীফে বললেন লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু। ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, সেই জামানা আখিরি জামানায় পৃথিবীর শহরে নগরে পাড়ায় পাড়ায় ইসলাম থাকবে, কিন্তু ইমানদার খোঁজে পাওয়া যাবে না, যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ আবু জাহেলও পড়েছিল, উতবা উতাইবা পড়েছিল, ফেরাউন তিনিও পাহাড়ে গিয়ে বলেছিলেন আনা রাব্বুকুমুল আলা, আমি দুনিয়াতে আল্লাহ হতে চাই, কিন্তু আমার আল্লাহ আছে 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 আছে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বললে ইমানদার হতে পারে না। যতক্ষণ না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলবে ওই ব্যক্তিকে মুসলমান বলা যাবে না। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আমার নবী যেখানে, আমার আল্লাহ রহমত আর বরকত সেখানে। আর একটু জোরে হবে না? চলেন আর 5-7 মিনিট বলি, শেষ করে দেই। 11:30 বেজে গেছে, 11:15। জি জি, না না শেষ করে দে, কিয়ামত করে দিই না, একদম গলা চাপ দিতে পারবো না, নতুন এসছি তো, আর আমার এমনি কন্ডিশন ভালো না ভাই। চলে না গিয়ে যাই, ছোট করে বলি আজকের বারে কি বার? এখন যা অবস্থা আছে মোবাইল না দেখলে টাইম বলা যাচ্ছে না, কি যুগ এলো রে ভাই। বৃহস্পতিবার, তাই তো? হ্যাঁ মাশাআল্লাহ। আমরা আমরা ওই ফটো তোলার সময় দুটো আঙুল দেই না? আবার কেউ পার্টির লোক থাকলে তারা বলবে আমরাও তুলি বলে, তুমি বলছো না না, আমি এখানে যদি 10 বছর আপনাদের এলাকায় আসি চুল পরিমাণ কোনো রাজনীতির কথা বলিনি, বলবো না। ওসব বলার আমার সময় নেই। কেউ যদি টাকা দেয় তখন চিন্তা ভাবনা করা যাবে, ফালতু ফালতু কে জানা যাবে না, মুদ্রা কথা। আমি ওসব বলিনি ভাই। এই দুটো আঙুল তুলে ফটো তোলা হয় না নাকি? আমি আগে একটা ব্যাখ্যা করেছিলাম, দুটো আঙুল দিয়ে যারা ফটো তোলে বোঝাতে চায় আমি 2 নাম্বার, কথা বুঝতে পেরেছেন? পরে আবার 25 সালে ঘাঁটতে ঘাঁটতে আর একটা তত্ত্ব পেয়েছি, না 2 নাম্বার না, দার্জালের শিং দুটো হবে। অধিকাংশ ফটো তোলে এরকম করে, অধিকাংশ ফটো তোলে এরকম করে। এটা হচ্ছে দার্জালের আবির্ভাব, দার্জালের আবির্ভাব। দার্জালের কটা চোখ হবে? কে বলেছে 3টে, কপালে একটা থাকবে। আমাদের মোবাইলে কটা চোখ আছে? 2টো, একটু দামি নিলে কথা বলে না, 3টে। দার্জালের আবির্ভাব না? হ্যাঁ, দার্জালের। এ প্রসঙ্গে বললে অনেক ধরা পড়বে। আমাদের সমাজে যে বাইকগুলো আছে, কোনো বাইক কচ্ছপের ডিজাইন, কোনো বাইক খরগোশের ডিজাইন, কোনো বাইক মানে কাঁকড়ার ডিজাইন, কথা বুঝতে পারেন না? ভালো করে খেয়াল করে, পিছনে যে ওই যে কি গাড়ি আছে না,
আরমান 5 না কি বলে, কি কোনো বাইক রয়েছে ভাই, আমি ভালো জানি না। হ্যাঁ, ওই পিছনে দেখবেন এরকম বেকানো আছে না পিছনে, ও কাঁকড়ার ডিজাইন। আমি খুব গবেষণা করে বলেছি, তবে ওই বিষয়ে অস্ত আজকে নেই। আজকের ছিল যেহেতু মুফতি সাহেবের পরে, ওই জন্য 2-4টে কথা বলা চিন্তা ভাবনা নিয়েছি। তবে চলেন, নবী যেখানে আমার আল্লাহ রহমত, সেখানে সে পিছিয়ে যাও। নবী আদম আলাইহিস সালাম দোয়া চাইছিল, আল্লাহ কবুল করি। নবীকে যখন নিয়েছে আল্লাহ রহমত দিয়ে ক্ষমা করে দিয়েছে। এবার বলেন, কিয়ামত সকালবেলা হবে না দুপুরবেলা হবে? আচ্ছা, কোন সময় হলে ভালো হয়? সকালবেলা চা খেতে হয় তো, আবার এটা মজাবেলা যখন হয় হবে। তবে একটা টেনশন হবে, হয়তো এমন কিছু মেঘ করেছে, বিশাল কিছু হয়েছে, মনে করলাম কিয়ামত হবে, কিন্তু টেনশন তো মুক্ত হবে যে কিয়ামত এই সময় হবে না। রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বলেছেন, আল্লাহু আলাম, কিয়ামত কবে হবে আল্লাহ ভালো জানে। তবে রসুল কিছু নিশানা দিয়েছে, जब अपने माँ बाप के नाफरमानी करने लगे, बे आलिम कमा आलिम भी जब पेशवा बन जाएंगी, गाने बजने रंगी की जियादती हो जाए, बहुत ज्यादा ऊंची ऊंची इमारत घर बनाने लगे, अपने माँ बाप के नाफरमानी करने लगे, उस दिन जब तुम्हारा सामने पेश हुआ, लेकिन वो खुद कियामत का निशाना, कियामतेर बर्णना हजार रकम আছে। কিন্তু কিয়ামত কবে হবে? কে বলেছে শুক্রবারে, কে বলেছে 10 তারিখে, কে বলেছে মুহররম মাসে, কে বলেছে আশুরায়। আমি অত জায়গা যেতে যাচ্ছি না, অত চাপ মাথায় রাখা যাবে না। আমি সহজ পন্থায় আসছি। নবী যেখানে আল্লাহর রহমত, আর নবী নাই যেখানে আল্লাহর রহমত নাই, সেখানে একদম মোদ্দা কথাই এখানে আসি, অত পানি ঘুলিয়ে লাভ কি? আল্লাহ নবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি সকালবেলা কিয়ামত দেবে? আমার নবী একটু মেজাজ নিয়ে বললেন, কে বলেছে সকালবেলা আল্লাহ কিয়ামত দেবে? সকালবেলা ফজরে 2 রাকাত ফরজ নামাজ আল্লাহর নামে পড়ার আগে তোমার নবীর নামে 2 রাকাত সুন্নাত আগে পড়তে হয়। যেখানে তোমার নবী সেখানে আল্লাহ রহমত, কিয়ামত, গজব নাই। জোরে বলে, হুজুর আল্লাহ কি জোহরে কিয়ামত দেবে? নবী বললেন, না, জোহরে কিয়ামত দেবে না। জোহরে 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়তে হয়। আল্লাহরকে ডাকার আগে তোমার নবীকে স্মরণ করে 4 রাকাত, তারপরে 4 রাকাত আল্লাহর নামে পড়তে হয়। তোমার নবী যেখানে আল্লাহ রহমত, সেখানে কিয়ামত, গজব নাই সেখানে। হুজুর আল্লাহ কি আসরে কিয়ামত দেবে? আবার নবী বললেন, ও সাহাবীরা, আল্লাহ আসরে কি করে কিয়ামত দেবে? আল্লাহ আসরে 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে তোমার নবীর নামে 4 রাকাত আছে সুন্নাত, ওখানে কিয়ামত দিলে আমাকে অপমান করা হবে। আল্লাহ আমার দিকে তাকিয়ে ওই গজব নামেও কিয়ামত দেবে না। জোরে বলেন, আল্লাহ কি এশা কিয়ামত দেবে? নবী বললেন, সাহাবীরা, আল্লাহ এশায়ও কিয়ামত দেবে না। এশা 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে তোমার নবীর দিকে তাকিয়ে 4 রাকাত সুন্নাতে গায়ের মুআক্কাদা তবুও সুন্নাত আছে, আল্লাহ ওই সময় আমার দিকে তাকিয়ে কিয়ামত দেবে না। তাহলে সুন্নাত নাই কখন? আর ফজর বেজে গেছে সুন্নাতের কারণে, মানে নবীর কারণে। জোহর বেঁচে গেছে নবীর কারণে, আসর বেঁচে গেছে নবীর কারণে, এশা বেঁচে গেছে নবীর কারণে। ইমাম সাহেব নামাজ পড়ায়, মনে হচ্ছে লেখা আছে, থাকলে থাকতে পারে, আসরের পরে মাগরিবের আগে জাবালক তো নামাজ পড়া যাবে, নামাজ পড়া যাবে না। মানে আসরের পরে মাগরিবের আগে জাওয়াল তো নামাজ পড়া যাবে না, নিষেধ নিষেধ নিষেধ। তার কারণ ওই জায়গায় কোনো নামাজ নেই, নবীর সুন্নাত নেই, আল্লাহর রহমত নেই, ওই জন্য নামাজ পড়া নিষিদ্ধ। কিয়ামত হবে দিনের শেষে, রাতের শুরুতে, আসর আর মাগরিবের মধ্যবর্তী জায়গায়। তাহলে কিয়ামত বেঁচে গেল। নবী যেখানে, কিয়ামত নাই সেখানে। নবী নাই যেখানে, গজব আছে সেখানে। আগের বক্তব্য খেয়াল আছে, শুধু নবীর পিছনে ছুটবে, আল্লাহ রহমত আর বরকত আর নেকি অ্যাকাউন্টে দেবে। কার বিনিময়? নবীর বিনিময়। নবীর বিনিময়। আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে, ভালোবাসবে, কিন্তু আল্লাহকে ভয় করবে বেশি আর মহব্বত করে বেশি কাকে? নবীকে। কথা বুঝতে পেরেছেন? নবীকে মহব্বত করবেন বেশি, আল্লাহকে ভয় করবেন বেশি। কথা বুঝতে পেরেছেন? এটাই হলো
সোজা সাপটা কথা, আমার আলোচনায় কি কষ্ট পেয়েছেন বাবু? আর একটা শরীরটা সুস্থ হলে আরো 2-10 মিনিট বলা যেত। অ্যাকচুয়ালি এই পরিবেশে এখন এরকম একটু হয়, 2-5 দিন 10 দিন এদিক সেদিক হয়ে আবার একটা জায়গায় আসবে। এটা তাকবীর দেয়, নারে তাকবীর। আর একটা সকলে বলি নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা। আর একটা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ছোট করে একটু তাসাউফ লাইনে 2-5 মিনিট কথা বলি বাবু, একটু তাসাউফ লাইনে। আমি খুব ভালো জানিনি, আগে বলছি, তবে আমি যদি 10-এ গাড়ি চালাই আপনারা রড ধরার জন্য 5-এ অন্তত ছুটবেন, আর না তো রড ধরতে পারবেন না, ভুল ব্যাখ্যা হবে। চলেন তাসাউফের লাইনে ছোট করে বলি। আমরা বায়াত হই মানে মুরিদ হই। মুরিদ মানে বিক্রি হওয়া, মানে তার হাতে আত্মসমর্পণ করা। আমার কথাটা রং নেবে না যদি ভুল হয়, আমার যদি ভুল হয়, আপনার উপরের লেভেলের কোনো যদি তরিকর পন্থীর কোনো শিক্ষক থাকে তার কাছ থেকে জেনে নেবেন, তবে কোনো আলেমের কাছ না। কথা বুঝতে পেরেছেন? আলেম আলাদা, তরিকাপন্থী আলাদা। যদি ভুল হয় আপনার উপরের পোস্টে যদি কেউ থাকে তার কাছ থেকে জেনে নেবেন। চলেন ছোট করে বলছি, ছোট করে বলছি। আমরা প্রথমে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার নিয়ম হলো, প্রথমে মুরিদ হলে কি তরিকা দেয়? চিস্তিয়া তরিকা। খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি, উনি হলো চিস্তিয়া তরিকার আমির। আমি যা বলছি মসজিদ সামনে আসে, আল্লাহ গোনা খাতা মাফ করো, অহংকার মাফ করো, আপনার লাইফে পেটে পড়ে। কথা বুঝতে পেরেছেন? তখন আপনি ভাববেন যে হুজুর কি হচ্ছে, ভ্যালিগুড়ে পানি দেয় না তো, রোগীও মরবে না, রোগও সারবে না, শুধু বোতল বোতল মাল বিক্রি হয় না তো, আগিয়ে যায়। তরিকতের যখন সবক নেওয়া হয়, চিস্তিয়া তরিকতের সবক নেওয়া হয়, আমরা প্রথমে মাগরিবে জিকির করে লা ইলাহা, একটু কথা বলবো না, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সারা জীবন শুনে এসেছি লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় এই দুধ আছে না, দুধ মানে স্তন আছে, এর 2 আঙুল নিচে ইল্লাল্লাহ ধাক্কা মারতে হয়, এটাই আমাদের ব্যবসা শেষ। এই শুনে সারা জীবন, আর বাপও কবরে গেছে, আমার মাও কবরে গেছে, 14 গোষ্ঠী আরো কবরে যাওয়া বলে পানা চাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? আমি ছোট করে বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে হয়। নাভি আছে, নাভি, মনে মনে আপনি যেমন আপনার ঘর বাড়ি ছেলে মেয়ে দেখছেন, মনে মনে চোখটা বন্ধ করে হালকা করে নাভি থেকে নিয়ে লা টেনে নিয়ে আসবেন ডান কাঁধে। কোন কাঁধে? ডান কাঁধে চলে আসবে, এখানে ডান কাঁধে লা এই পর্যন্ত। এখানে স্মরণ করতে হবে 2 ব্যক্তিকে, একটা হলো বাপ আর মা। বাপ মা যদি ভালো হয় আর 10টা দরজার তালা চাবি ওপেন হবে। বাপ মার যদি বদদোয়া থাকে, ঘোড়ার কচুতর কিচ্ছু হবে না, লাইফ শেষ। তাহলে লা এই পর্যন্ত যে বাপ মাকে স্মরণ করবে। ইলাহা যখন বলবে মাথার তালুত পর্যন্ত আসতে হবে। এখানে আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্মরণ করতে হয়। আর চারিদিকে যে গোল যেটা আছে, এটা হচ্ছে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হুজুরকে স্মরণ করতে হয়, এটা আকফা। এখান থেকে কপালের তালু থেকে নিয়ে ডাইরেক্ট ইল্লাল্লাহ যখন বলবে, এ কাঁধে না, আর কাঁধে আসবে না, এখান থেকে কাঁধে আসবেন, এখান থেকে একদম 2 আঙুলের নিচে ইল্লাল্লাহ বলে ধাক্কা মারতে হবে। এখানে ইমাম হাসান আর হোসাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করতে হবে। তাহলে লা এখানে বাপ মা, ইলাহা মা ফাতেমা হযরত আলী হুজুর, আর ইল্লাল্লাহ ইমাম হাসান হোসাইন আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ। তবে লাটা এরম হবে, এরা হবে যে শ্বাসটা টানা হয় ইল্লাল্লাহ। যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ একটাও সেন্টারের জায়গায় পড়তেছে, একটাও পড়তেছে, এই যে 90 বছর করো নেকি হবে, কিন্তু তরিকা মশ হবে না। কথা বোঝাতে পেরেছি? নেকি হবে, কিন্তু তরিকা যে কেলাস বছরে বছরে যেটা উঠতে হয় সেটা কিন্তু উঠতে পারবে না। সারা জীবন জিকির করতে হবে। হলো হলো এবারে এটা হলো একটা জিকির, মাগরিবের জিকির। আরো আছে
এবার কি করবেন, এশায় এশায় নবীর শানে দরুদ পড়তে হয়। আমি আমার কলব দিকে মতওয়াজ্জা আছি, আমার কলব জনাব পীর সাহেব কেবলা ও দাদা পীর সাহেব কেবলা। ব্যাখ্যাটা একটু খুলে বলি, আর হয়তো পেটে পড়বে না। আমি আমার পীর সাহেবের দিকে মতওয়াজ্জা আছি। যার পীর সাহেবের হাতে হাত দিয়েছো তার চেহারাটা মুখে দর্পণ করতে হবে। যারা আজান গাছে মতবাদ আছে তারা ছবি নিয়ে রাখে, ছবি নিয়ে রাখে, কিন্তু আমার দাদা পীর কেবলা রহমতুল্লাহ বলেছে ছবি চলবে না, চেহারাটা ধারণ করতে হবে। ও দাদা পীর সাহেব কেবলা হইতে আল্লাহ পাকের আরশে, আমি আমার পীর সাহেবের দিকে মতওয়াজ্জা আছি। আমার পীর সাহেব কেবলা হইতে দাদা পীর সাহেবের কবলার দিকে মতওয়াজ্জা আছি। দাদা পীর সাহেবের কবলা কলব হইতে আল্লাহ পাকের আরশে আজিম হইতে চিস্তিয়া নবী ইজবতের ফয়েজ আমার কলবে আসুক। আমার কলব নবীর নামে দরুদ এশায় এই দরুদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম 100 বার করে পড়তে হবে। হয়ে গেল। এবার ফজরে সিস্টেমটা কি হয়, সিস্টেমটা দরুদ শরীফ কিছু পড়বে, তওবা শরীফ কিছু পড়বে, কলেমা শরীফ কিছু পড়বে। আপনারা জানেন কতবার, সংক্ষেপে বলছি। দোয়া করবেন, 14 গোষ্ঠীর জন্য দোয়া করতে হবে না, পীর মাশায়েখকে 2-4টে দিয়ে নিজের কল্যাণের জন্য দোয়া করবে। শরিয়াতের মাসলা হলো দোয়ার শেষে, মাহফিলের শেষে কায়দা করে দোয়া করো। তরিকতের সিস্টেম হলো তরিকত লাভার আগে কেন্দে নেন্দে তারপর তরিকতে যাবে। কথাটা ক্লিয়ার? তরিকতের সিস্টেম হলো আগে কেঁদে নাও, ভালো করে আচ্ছা করে কেঁদে নিয়ে তারপর তরিকতে জিকিরে যাও। আর শরিয়াতের মশলা কি হলো, এতক্ষণ ওয়াজ শুনে নাও 10 ঘন্টা আর লাস্টে কান্নাকাটি করো। দুটো নিয়ম আলাদা, দুটো নিয়ম আলাদা। এবার দরুদ শরীফ হবে কি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহি সুন্নাতিহি আশ-শাইখ মাইনুদ্দিন চিশতি ইমামত তরিকতি ওয়া আউলিয়াইল কামিলিন। এমন করে জিকির করতে হবে। তবে রাস্তা দিয়ে যখন হাঁটবেন তখন কিন্তু কেউ সালাম দিলে সালামের জবাব দেবে, তার সঙ্গে গল্প করা চলবে না। হয় বলবে আমার আগে হাঁটো, না হলে আমার পিছনে পিছনে হাঁটো। আপনার ঠোঁট বন্ধ থাকবে, ভিতরে জিহ্বাটা কলেমা কিংবা তওবা জিকির চলবে। 24 ঘন্টা চলবে। 24 ঘন্টা চলতে 6 মাস 1 বছর চলতে চলতে যখন অটোমেটিক হয়ে যাবে, আরবিতে বলা হয় কলব জারি, বাংলাতে বলা হয় অটোমেটিক। কথা বুঝতে পেরেছে? অটোমেটিক খাওয়া দাওয়া সবাফেরা অটোমেটিক চলবে। কলব জারি হলে বিশাল যে মহান কিছু হয় না, কলব জারি হলে বিশাল কিছু মহান কিছু হয় না, তবে পাপের কাছ থেকে বাঁচে। কথা বোঝাতে পেরেছি? তবে শোনো না যে অমুক ব্যক্তির কলব জারি, সে বিশাল কিছু হয়ে গেছে না, এটা ভুল। এটা পাপের হাত থেকে সে বেঁচেছে, কিন্তু তরিকর লাইন আলাদা, আর জিকিরি কলব জারিটা আলাদা। তাহলে হয়ে গেল। আপনি 2 মাস 6 মাস 1 বছর করবে, করতে করতে এর ভিতরে নবীর দিদার অনেকবার পাবে। তাতে কিন্তু তরিকতের কোনো উপকার নেই। এমনি উপকার আছে, তরিকতের লাইনের উপকার হচ্ছে না। খাজা হুজুরের দিদার আপনি যখন পাবে, হয় কাগজে লিখে দেবে, নয় পাহাড়ে লিখে দেবে, নয় পানিতে লিখে দেবে। আমি যে সত্যকারে পীর, কেউ যদি আমাকে বলে যে অমুকজন ভণ্ড পীর, আমি যদি সত্যকারে পীর হই, ওই তরিকতের আধ্যাত্মিক জগৎটা আমি দেখে নেব যে খাজা হুজুরের সই সিগনেচার আছে কিনা। যদি থাকে তখন বলবে এই গালি দিস না, ও সঠিক আল্লাহর ওলি। বলো সুবহানাল্লাহ। খাজা হুজুর পীর কেবলার দিদার একবার পেলে 1 লতিফা, 2 বার পেলে 2 লতিফা, 2 বছর 6 বছর পরে 10 বার যখন পাবে তখন একটা তরিকা। বলো সুবহানাল্লাহ। তাহলে 10 বার দিদার পেলে 10 লতিফা, একবার পেলে 1 লতিফা, 10 বার হলে একটা তরিকা। এবার দেবে হয়তো আপনাকে নকশবন্দি তরিকা। নকশবন্দি তরিকা যখন ঠিক এইভাবে পালন করবে, নকশবন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ বাহুদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি, এনার দিদার যখন 10 বার পাবে তখন 10 তরিকা, এই 10 বার দিদার পেলে 2 তরিকা হয়ে গেল। রাস্তা দিয়ে যাবেন, 1000 বছর আগে 10 বছর আগে কোনো মাটির তলা যদি কবর থাকে, রাস্তা দিয়ে চলতে চলতে আপনার 2টো তরিকা মশ হয়ে গেলে আপনি বলে দিবেন দাঁড়াও এখানে একজন মাইয়েতের কবর আছে। বলো সুবহানাল্লাহ। একটু ভালো করে বোঝেন, বসিরহাট হুজুর রাস্তা দিয়ে যেত, উজু করতো আর বলতো না যে এখানে একটা মাইয়েতের কবর আছে? আর শুনেছিলেন না? কি করে বলতো? কমপক্ষে 2টো তরিকা হতে হবে। 2টো তরিকা হলে তখন ওই শক্তিটা আল্লাহ তাকে দান করে, তখন মাটির তলা কি আছে না আছে সহজে সে দেখতে পায়। তখন বলে বাবা এখানে উজু করব না, পালকিটা দাঁড়াও, এখানে আল্লাহর ওলির একজন কবর আছে, মাজার আছে, লাশ মোবারক আছে। এটা কি কারণে বলে? কমসে কম 2টো তরিকা মশ হলে এই শক্তি আল্লাহ তার অন্তরে দান করে দেয়। বলো সুবহানাল্লাহ।
এবারে আপনি একটা তরিকা নিয়ে আসতে গেলে কারো 10 বছর যাবে, কারো সারা জীবন চলে যাবে, কারোর 1 মাস যাবে, কারো 2 বছর যাবে। কথা বুঝতে পেরেছেন ভাই? খুব কঠিন ব্যাপার, খুব কঠিন ব্যাপার। এখন তো মোবাইলের যুগ, শুধু এরকম মারছি গল গল করে বার হচ্ছে। কি বাজছে? গল গল করে বার হচ্ছে। সহজ সহজ না। আমি ফের বলছি সহজ না, ফের বলছি। আমাদের মাথায় পাগড়ি আছে না? পাগড়ি আছে। সৌদি আলেমদের মাথায় পাগড়ি থাকে তো হুজুর? পাগড়ি থাকে তো। তাদের পাগড়িটা মোটা না পাতলা? মোটা না পাতলা? পাতলা। আর আমাদের হুজুরদের মাথার পাগড়িটা মোটা। ইমাম সাহেবের হুজুর পড়েন মোটা। এখন ওইটা আসল না এটা আসল? ওটা যদি আসল হয় এটা নকল, আর এটা যদি নকল হয় ওটা আসল। কনফিউজ কোনটা ঠিক? আমাদের ভারতবর্ষে ইসলাম এসেছিল মক্কা মদিনা থেকে ডাইরেক্ট আসেনি। খোরাসানে গেছে, ইরাকে গেছে, ইরানে গেছে, আফগানিস্তানে গেছে। সেখান থেকে ভায়া হয়ে আলেম ওলামা খাজা মাইনুদ্দিন হুজুর আরো অন্যান্য ব্যক্তিরা আমাদের ভারতে ইসলাম এসেছে। তাহলে মক্কার মদিনা থেকে ডাইরেক্ট ইসলাম আমাদের কাছে আসেনি। খাজা হুজুরের মাথার পাগড়ি ছিল মোটা। আর তারা যারা ওই কি বলা যায় বাগদাদ শরীফে যারা আলেম আছে তাদের মাথার পাগড়ি মোটা। ইরাকে যত আলেম আছে তাদের মাথার পাগড়ি মোটা। ইরানে যত আলেম আছে তাদের মাথার পাগড়ি মোটা। তাহলে রসুলের সাহাবাদের দেখে ওরা পালন করেছে। বর্তমান যারা মক্কা মদিনা যারা পাতলা পাগড়ি পরে, এটা নবী পাকের সুন্নাত নয়, আদর্শ নয়। এটা কখনো কোরআন হাদিসে নেই। তবে পড়তে পারো, এটা আমি হালাল বলতে পারছি না, হারাম বলতে পারছি না। তবে এটা আমাদের আসল, ওটা হলো নকল। তবে জায়েজ হতে পারে, আমাদের এটা আসল। তার কারণ মেরা পাস আসলি নেহি আয়া তা নকলি कैसा आया। আমাদের কাছে আসল এসেছে। বাদ বাকি পৃথিবীতে যত দিন যাবে তত নকলের আমদানি বাড়বে না কমবে? বাড়বে, তত বাড়বে। আজকে আপনি আমাকে ওয়াজ করতে দেখেছেন পীর তরিকতের নিয়ে, তরিকতের ব্যাপারে নিয়ে, আল্লাহ ও রসুলের মোহাব্বত নিয়ে। 10 বছর পার হবে না এই জায়গায় বসে ওয়াজ করবে কোরআন আর হাদিস দিয়ে। একটাও পীরের নাম নেবে না, একটাও নবীর নাম নেবে না। শুধু বলবে এই করো, ওই করো, ওই করো, ওই করো। কিন্তু একটাও আপনাকে নবীর মোহাব্বত সম্পর্কে কিছু বলবে না। তাই বারবার করে বলছি, আমরা এখানে ছিলাম না, আমরা এসেছি। আবার এমন একটা সময় আসবে বলেছিলাম, আমরা এখানে কেউ থাকবো না। সময়টা এসে গেছে। আসি, লম্বা নয়, ছোট্ট করে দোয়া করব।